কোনো ধরনের ট্রেনিং না নিয়েই একটি সাধারণ সাইকেল নিয়ে আগরতলা থেকে প্রায় 4000 কিলোমিটার রাস্তা পেরিয়ে লেহ লাদাখ পৌঁছে গেলেন আগরতলার দেবেন্দ্র দেবনাথ রোড নিবাসী ব্যবসায়ী অজয় সাহা। 59 বছর বয়সে তার এই সাইকেল অ্যাডভেঞ্চার পরিবেশ রক্ষা সহ শরীরচর্চার জন্য সাইকেল চালাবার বিষয়টিতে তিনি জোর দিয়েছেন। বাঙালির পায়ের তলায় সর্ষে এ কথার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত। তবে এভাবেও ভ্রমণ করে নিজের শখ পূরণ করা যায় তা হয়তো আমাদের বিশেষ করে যারা 50 ঊর্ধ্ব ব্যক্তি তাদের অনেকেরই কাছে অবাস্তব না হলো যথেষ্টই আশ্চর্যের। বাইক বা গাড়িতে দেশে ঘুরে আসার গল্প তো এর আগে বহু শোনা গিয়েছে এবং হামেশাই শুনি। তবে ত্রিপুরা রাজ্যে আগরতলা শহরের এক বাঙালি অজয় সাহা এক প্রকার বিনা ট্রেনিংয়ে আগরতলা থেকে সাধারণ একটি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ভ্রমণ ও সমাজকে সচেতন করার নেশায়। তার গন্তব্য ছিল লেহ লাদাখ। বয়সটাও কিন্তু নেহাত কম নয়, 58 পেরিয়েছেন অজয় সাহা বেশ কিছুদিন আগে। আপাতত তিনি আগরতলার বন্ধু এবং পরিচিত মহলে ভ্রমণ পিপাসু ও অ্যাডভেঞ্চার প্রিয় ব্যক্তি হিসেবে আইডল হয়ে উঠেছেন, যাকে কুর্নিশ জানিয়েছেন আগরতলা এবং বহিরাজ্যের বহু মানুষ এবং অবশ্যই বন্ধু মহল। অজয় সাহা লেহ লাদাখে যাবার সিদ্ধান্ত যখন নিয়েছিলেন তখন সময়টা অনুকূল ছিল না। পাকিস্তানি সন্ত্রাসীদের নির্বিচার গুলি ধর্ষণে এপ্রিলের শেষ সপ্তাহে মারা গিয়েছিলেন 26 জন পর্যটক। কিন্তু তার আগেই আগরতলা শহরের ধলেশ্বর দেবেন্দ্র দেবনাথ রোড এলাকার স্থায়ী বাসিন্দা প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী 58 বছরের অজয় সাহা সিদ্ধান্ত নিয়েছিলেন বাইসাইকেল চেপেই তিনি লেহ লাদাখ পাড়ি দেবেন। ভ্রমণের উদ্দেশ্য ছিল মহৎ। সাইকেল চালিয়ে শরীরকে সুস্থ রাখুন, পরিবেশকে দূষণমুক্ত করুন, অর্থ সাশ্রয় করুন, মনকে খুশি রাখুন এবং অবশ্যই সাইকেল চালানো অভ্যাস করুন। এই কয়েকটি স্লোগান ছিল অজয়ের প্রায় 4000 কিলোমিটার যাত্রাপথের মূল স্লোগান। পহেলগাঁওয়ের গণনরহত্যা, রাস্তায় হাজারো বিপদ, প্রশাসনের অনুমতি পাওয়া যাবে না, রাস্তায় বিপদে আপদে আপনজনদের সহযোগিতা পাওয়া যাবে না, এরকম বহু ফ্যাক্টর অজয়ের যাত্রাপথে প্রাথমিক বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারপর তার শুভ চিন্তকদের ছিল হাজারো বারণ। মে মাসের 1 তারিখে তার যাত্রা শুরুর আগের রাত পর্যন্ত তার এই যাত্রাকে সামগ্রিক পরিবেশ ও পরিস্থিতির কারণে আপাতত স্থগিত রাখার অনুরোধ করেছিলেন নিকট বন্ধুরাও। কিন্তু অজয় ছিলেন নাছোড়বান্দা। শেষ পর্যন্ত তার ধীরতার কাছে হার মেনে বন্ধু বান্ধব মহলের দাবি ছিল পরিস্থিতি বিবেচনা করে যদি যাত্রা পথে তোমার সামনে বাধা আসে তবে তখনই তুমি যে জায়গায় পৌঁছেছো সেখান থেকে ব্যাক টু দ্য পিভিলিয়ন হবে। এই শর্তে রাজি হওয়ায় ও নিজের সিদ্ধান্তে অবিচল থাকায় অজয়ের বন্ধু মহল তার যাত্রার আর আপত্তি করেনি। অবশেষে এলো 1 মের ভোর। বোজ্জং বয়েজ এইচএস স্কুলের গেট থেকে শুরু হলো অজয়ের যাত্রা। জনা কয়েক বন্ধু বান্ধব এবং বোজ্জং স্কুলেরই প্রাক্তন শিক্ষক প্রদীপ বণিক অজয়কে শুভেচ্ছা জানান। সাইকেল নিয়ে বেরোবার সময় অজয়ের সঙ্গে নিয়েছিলেন কিছু জামা কাপড়, টেন্ট আর শুকনো খাবার। 2025 সালের 1 মে শুরু হলো তার অজয় যাত্রা। মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব হয়ে অজয় জম্মু ও শ্রীনগর পৌঁছান সাইকেলে চেপে। সেখান থেকে সোমবার 30 জুন 2 মাস পর পৌঁছে গেলেন লাদাখে। লাদাখে যাত্রার পথে বহু ভ্রমণ পিপাসুর সঙ্গে তার দেখা হয়। হয়তো সাইকেলের সামনের লেখা তার সচেতনতামূলক স্লোগান ও রাজ্যের নাম দেখে তারা আলাপ করতে এগিয়ে এসেছিলেন। তার সঙ্গে ছবি তুলে অনেকেই শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তবে 58 বছর বয়সী অজয়ের পা আর প্যাডেলের ঘূর্ণনে দূরপাল্লার সাইক্লিং এর পুরো ট্রেনিং ছাড়াই লাদাখ পৌঁছে যাওয়াটা কিন্তু চট্টিখানি কথা না। সোমবার 30 জুন বাঙালি প্রবীণের এই অসাধ্য সাধনের গল্পই আজ ঘুরছে অজয়ের বন্ধু মহলে। বন্ধুরা সকলেই প্রশংসা করেছে তার অদ্যম ইচ্ছা শক্তি। আপাতত লেহ লাদাখে কয়েকদিন ঘোরার পরিকল্পনা রয়েছে অজয় বাবুর। ভবিষ্যৎ হয়তো অন্যরকম হতে পারে, কি জানি আগরতলা ফিরে হয়তো তার ভাগ্যে মিলতে পারে কোনো বিশেষ সম্মান এবং সম্বর্ধনা। তবে সেসব নিয়ে তিনি ভাবছেন না একেবারে। তার দুই চোখে যে এখনো বাইসাইকেলে করে শুধুই ঘুরে দেখার নেশা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।